বলি শুনি, আপনারা একটু শুনেন এবং এই স্লোগানটা আমরা একবার এখানে একটু প্র্যাকটিস করি, তারপর আমরা আলোচনা শুরু করতে চাই কি আমরা কী পদক্ষেপ নিব এবং কোনটা করবো না এবং কী করবো এবং কী করা উচিত হবে এবং কি সকলের মতামত অনুযায়ী আমরা এটা আগাবো। তো প্রথমত একটা কথা হলো যে স্লোগানটা আছে, সরকার দেয় ভর্তুকি চুষে খায় কোম্পানি। এটা আমাদের একটা 1 নম্বর স্লোগান, যে সরকার দেয় ভর্তুকি চুষে খায় কোম্পানি। তা আমি স্লোগানটা যদি বলি, আপনারা বলেন সরকার দেয় ভর্তুকি, সরকার দেয় ভর্তুকি কোম্পানি। তাহলে আমরা এটা তো বুঝছি যে সরকার ভর্তুকি দিছে আর চুষে খাইছে কে? কোম্পানি। তাহলে আমরা এই মানববন্ধনের দিন আমাদের যে স্লোগানটা হবে যে এটাই, যে সরকার দেয় ভর্তুকি চুষে খায় কোম্পানি। 2 নম্বর হলো নিম্নমানের যন্ত্র কৃষক মারার মন্ত্র। নিম্নমানের আমাদের অভিযোগ তো এটাই, নিম্নমানের যন্ত্রের কারণে তো আজকে আমরা এখানে, না তো আমরা সবাই ব্যবসা করে খাইতাম, কেউ আসতো না। সবাই যদি 3 ধরে ফোন দিলেও কেউ আসতো না, কেন তো ভালো জিনিস আছে, ইনকাম করতে সবাই ভালো আছে, তো আসা তো কারো দরকার নেই। তাহলে নিম্নমানের যন্ত্র কৃষক মারার মন্ত্র, নিম্নমানের যন্ত্র মন্ত্র, নিম্নমানের যন্ত্র নিম্নমানের যন্ত্র কৃষকের কান্না আর না আর না। আমাদের স্লোগান হবে কৃষকের কান্না আর না আর না। মানে আমি কাঁদতেছি, যা ধান কাটছি সেও কাঁদতেছে, কেন আমার তো গাড়িটা নষ্ট, সে তো আমার কাছে জরিমানা নিচ্ছে, তোমার জন্য আমি 10টা লোক ভাড়া করছি, ধানটা কাটা দাও, এখন তোমার মেশিন নষ্ট, এটাকে আমি জানি, আমার লোকের জরিমানা দাও। আপনারা কেউ দিচ্ছেন কিনা জানি না, আমাদের অনেক মানুষ জরিমানা দিতে হয়ে যায়, গাড়ি নষ্ট। তাহলে আমাদের আরেকটা স্লোগান হলো যে সরকার দেয় ভর্তুকি প্রতারণা আর দুর্নীতি। সরকার দেয় ভর্তুকি প্রতারণা আর দুর্নীতি, সরকার দেয় ভর্তুকি প্রতারণা আর দুর্নীতি, সরকার দেয় ভর্তুকি প্রতারণা আর দুর্নীতি, সরকার দেয় ভর্তুকি চুষে খায় কোম্পানি, সরকার দেয় ভর্তুকি চুষে খায় কোম্পানি। চেক নিয়ে পাতো ফাঁদ ভেঙে দিব কালো দাঁত, চেক দিয়ে পাতো ফাঁদ ভেঙে দিব কালো দাঁত, চেক নিয়ে পাতো ফাঁদ ভেঙে দিব কালো দাঁত। আমরা এই 4টা স্লোগান নিয়ে আমাদের 4টা সমস্যার কারণে আজকে এখানে, আর এই আমাদের মেইন স্লোগান হচ্ছে এই 4টাই। এখন ঘটনা হলো যে আমরা কোম্পানির কাছে যে পরিমাণ পদে পদে নির্যাতিত, পদে পদে নিপীড়িত, শুধু আমাদেরকে শুধু শোষণ করে নাই, এই দেশটারে, এই সোনার বাংলা এই দেশটারে এরা যে পরিমাণ শোষণ করে খাইছে, যে পরিমাণ শোষণ করে খাইছে, এই কয়টা 10-12টা কোম্পানি, এটা ভাই আপনি যদি ভাবেন মাথা ঠিক থাকবে না। 3,500 কোটি টাকা, 3,500 কোটি টাকা কোম্পানিগুলোর সুযোগ নিয়ে খাইছে, এই গোটা টাকাটা খাইছে। একটা গাড়ির ভর্তুকি 50% এটা যদি আমরা হিসাব করি, 15.5 লাখ টাকা ভর্তুকি দেয় সরকারের, দেয় গাড়ি বাবদ 15.5 লাখ, 15 লাখ কাগজ দিয়ে 14 লাখ গাড়ি ভেটে আর কি, 15 লাখ টাকায় ধরেন, 15 লাখ টাকা ভর্তুকির ভিতরে এই 15 লাখ টাকা দিয়ে গাড়ি পাওয়া যায় তো কয়টা জানেন? 2টা গাড়ি পাওয়া যায়, এভারেজে 2টা গাড়ি পাওয়া যায়। আপনি বাংলা মার্কের গাড়ি যদি নেন তা 2টা গাড়ি পাবেন, এসিআর গাড়ি নিলে 1.5টা গাড়ি পাবেন, আপনার এই যে এসকিউ যদি আপনার জুমলিয়ন বা এটিএন গাড়ি নেন 2টা গাড়ি পাবেন, আপনার মেটাল যদি নেন 1.5টা গাড়ি পাবেন, ওই টাকা দিয়ে 1.5টা গাড়ি পাবেন, ওই ভর্তুকি টাকা দিয়ে। আপনি অনলাইনে সার্চ দেন এসিআর গাড়ির, আপনার আমার কাছে লিঙ্ক আছে, মানে আপনার এই চায়নার যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলোতে আমরা দেখছি প্রমাণ পাই করেছি গাড়ির দাম কত। বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত 6% শুধু শুল্ক নেয়, সরকার বেশি ট্যাক্স নেয় না, 6% শুল্ক নেয়, আর আপনার যেটা আনতে যেটা খরচ হয় আর কি, এটা সহ গাড়ির দাম খুবই যদি হয় ভাই লাভ সহ বাংলাদেশে সর্বোচ্চ লাভ করছে। মনে করেন একটা গাড়ি দিতে গেলে তো মার্কেটে সার্ভিসিং দিতে হবে, মানে অনেক ব্যাপার আছে। ধরে নেন 8 লাখ টাকা জিনিসটা হয়তো বা 12 লাখ টাকা সে বিক্রি করতে পারে, এর বেশি না। তাহলে একটা গাড়ি নিচে কত দাম? 35 লাখ থেকে 45 লাখ টাকা। এই যে আমাদের এই সোনার দেশটা গত 15টা বছর আওয়ামী লীগ সরকার যে পরিমাণ শোষণ করে খাইছে, এই সুযোগে কোম্পানিগুলো শোষণ করে খাইছে আমাদের। সরকারের টাকা লুটপাট করে খাইছে, এটা কার? আপনার আমার জনগণের টাকা না, এটা তো কৃষকের জন্য বরাদ্দ দিছিল না অন্য কারো? আমাদের জন্য বরাদ্দ দিছে, কৃষকের জন্য বরাদ্দ। এই কৃষকের বরাদ্দ টাকাটা ওরা কি করছে? লুটপাট করে খাই ফেলছে, কৃষকের বরাদ্দ টাকা। এখন আপনি আমি আমরা সবাই কিন্তু 5 লাখ 7 লাখ 8 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ আমরা সবাই টাকা দিছি। এখন ঠিক আছে বুঝলাম লুটপাট করে খাইলো, গাড়িটা যদি ভালো পরিমাণে ভালো গাড়ি দিত আমরা চিন্তা করবো না একটা গাড়ি তো ভালো আছে, আমি যে কয় টাকা ডাউন পেমেন্টে দিছি বাকি টাকা পরিশোধ করে দেবো, ইনকাম করে পরিশোধ করবো।
কিন্তু এই যে পচা গাড়ি দেওয়ার কারণে, নিম্নমানের গাড়ি দেওয়ার কারণে আমি আর টাকাও দিতে পারতেছি না। এখন দেখা যাচ্ছে যে টাকা আমি ডাউন পেমেন্ট দিছি এই টাকাও ইনকাম করে তুলতে পারতেছি না। এখন গাড়িও আমি ঠিক করতে পারতেছি না। একটা কালারের দাম কত ভাই? 80-90 হাজার, 1,20,000। একটা এসএসটি পাম্পের দাম, একটা এসএসটি পাম্পের দাম, একটা এসএসটি পাম্পের দাম মোটামুটি 1,20,000 থেকে টাকা গেছে 2.5 লাখ টাকা পর্যন্ত। আরে 17 লক্ষ টাকা গিয়ে তারা ওই বেটারা মানে না। এখন একটা এসএসটি পাম্পের দাম যদি 2 লাখ টাকা হয়, 1,20,000 থেকে 2 লাখ 2.5 লাখ টাকা হয় এসএসটি পাম্প, কোনো গ্যারান্টি নাই। কোম্পানি বলতেছে ভাই 500 ঘন্টা 1000 ঘন্টা ওয়ারেন্টি আছে, কালোর 500 ঘন্টা, ইঞ্জিনে 1000 ঘন্টা। এখন 500 ঘন্টা হয়, আমার 150 ঘন্টা কালো ছিঁড়ে যায়, সেই কালোরও ফেরত দেয় না, 50% টাকা দেওয়া লাগবে। ঘটনা হচ্ছে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে ব্রিটিশরা বলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদেরকে কৃষকদের শোষণ করে খাইতো, ঠিক একই ক্যাটাগরি একই সিস্টেমে আজকে আমাদেরকে শোষণ করে খাচ্ছে। তা আমরা কি আর শোষিত হব? আপনাদের কি আরো ইচ্ছা আছে নাকি এই দেশের টাকা লুটপাট করতে দিবেন? ওই স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু আর নাই, ওই আর দিন নাই ভাই, এখন ওই দিন চলে গেছে। আমরা যদি সবাই একজোট হই এই সমস্যার সমাধান আমরা এখানে করব। এখন কোর্ট কাচারি মামলা করে ভাই, যতদিন কোর্ট কাচারি মামলা চলবে ততদিন আপনার বাড়িতে জং ধরে পচে ওই গাড়িটা আপনি কিছু পাবেন না। এখন যদি বেচেন ওই গাড়িটা তাহলে 2-3 লাখ টাকা পাবেন, আর 2 বছর পর মামলা চলার পরে 3 বছর 4 বছর মামলা চলার পর ওই গাড়ির জং টং ধরে টরে কিছু পাবেন না। আর গাড়িতে আপনি বাইরেই করতে পারবেন না, কখন বাইরে করবেন? আর রমজান হচ্ছে 1 তারিখে, 1 তারিখের পরে সবার হাতে গাড়িটা এগুলো ঠিকঠাক করা শুরু করবে, কিছু গম কাটা শুরু হবে। ইনশাল্লাহ গম তো কাটতে পারবেন না, গমের মাটি খালি নিয়ে যান। এই কোম্পানিদের খালি মানে এদের মানে কি বলে এটাকে, মানে এদের দাপট, এদের দাপট এবং এদের ক্ষমতা, এদের যে